নমস্কার বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত। ছোটোবেলায় স্কুল টিফিনে পরোটা লুচির সাথে মা যেভাবে আলুর তরকারি বা আলুর চচ্চড়ি আমাদেরকে বানিয়ে দিত, সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। কম সময়ে ঝটপট করে কিভাবে আলুর তরকারি বা আলুর চচ্চড়ি করবে, চলো শুরু করা যাক। ফার্স্টেই আমি 3টে আলুকে ভালো করে ডুমো করে কেটে নিয়েছি। এরপর আলুর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, আর একটু জল দিয়ে রেখে দেবো যাতে আলুটা কালো না হয়। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তাতে 2 চামচ তেল দিয়ে দেবো আর 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা ডুমো আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমরা কাঁচা লঙ্কা আর আদাকে ভালো করে থেতিয়ে নেব। আমার কাঁচা লঙ্কা আদাটা ভালো করে থেতো করা হয়ে গেছে। আমরা আলুটাকে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পর কাঁচা লঙ্কা আদা যে থেতো করে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখব কতটা আলুটা আমার ভাজা হয়েছে। 1 চামচ লবণ এর মধ্যে অ্যাড করে 1 চামচ হলুদ অ্যাড করে দেব, আবার নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিটের পর ঢাকা খুলে দেখতে পাচ্ছ আলুটা একটা গোল্ডেন লাল কালারের হয়ে এসছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই আলুটা কতটা সেদ্ধ হয়ে এসছে। আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি দেখতে ভালো লাগছে তো কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবে। এরপর ধনেপাতা অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ। সুস্বাদু আলুর তরকারি বা আলুর চচ্চড়ি।